আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের প্রধান চরিত্র হলো তিনটা, প্রধান নিদর্শন হলো তিনটা। কয়টা? মুনাফিকদের প্রধান নিদর্শন হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযিবা, যখন মুনাফিকরা কথা বলবে তখন মিথ্যা বলবে, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি কেউ ওয়াদা করে তাহলে মুনাফিক যদি ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, 3 নাম্বার, মুনাফিকের কাছে কেউ যদি আমানত রাখে তাহলে সে আমানতকে নষ্ট করে, আমানতের খেয়ানত করে। মুনাফিকের চরিত্র কয়টা? 3টা হলো প্রধান চরিত্র। তাহলে মিথ্যা কথা বলা এটা কাদের আলামত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি, তোমাদের উপর আবশ্যক হলো তোমরা সত্য কথা বলবা। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কারণ সত্য কথা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য মানুষকে জান্নাতের পথ প্রদর্শন করে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, যদি একজন ব্যক্তি সত্য কথা বলে, সকালেও সত্য বলে, দুপুরেও সত্য বলে, সন্ধ্যার সময় সত্য বলে, রাতেও সত্য বলে, গোপনেও সত্য বলে, প্রকাশ্যেও সত্য বলে, সর্বদাই কেউ যদি সত্য কথা বলে, হাত্তা ইউক্তাবা আলাল্লাহি হাত্তা ইউক্তাবা সিদ্দিকান, এমনকি তার নামটা আবু বকর যেমন সিদ্দিক হয়ে গিয়েছে সবচেয়ে বড় সত্যবাদী, তার নামটা আল্লাহর দরবারে সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, ওয়াইয়াকুমুল কিযবা, তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, মিথ্যা কথা থেকে দূরে থাকো। কারণ হলো ওয়াইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে, গুনাহের দিকে ধাবিত করে। ওয়াইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামে নিক্ষেপ করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সর্বদা মিথ্যা কথা বলে, সব সময় মিথ্যা কথা তার অভ্যাসে পরিণত হয়ে যায়, কথা বলে তো বেশিরভাগই মিথ্যা বলে, হাত্তা ইউক্তাবা কাযযাবান, তাহলে যেমনি ভাবে মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার, তাকে কাযযাব বলা হয়, ঠিক তদ্রূপ যে সব সময় মিথ্যা কথা বলে তার নামটাও আল্লাহর দরবারে কাযযাব হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা খুলুকুন আবগাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিযব, আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় ঘৃণিত কাজ ছিল মিথ্যা কথা বলা। সবচেয়ে বেশি ঘৃণিত অপছন্দনীয় কাজ ছিল নবীজির কাছে মিথ্যা কথা বলা। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা কথা বলতো, মা ইয়াজালু ফি নাফসিহি, আল্লাহ নবীর অন্তরের মধ্যে বিষয়টা গেঁথে যেত। সবসময় আল্লাহ নবী চিন্তায় পেরেশানি হয়ে যেত, লোকটা কিভাবে মিথ্যা কথা বলল। আল্লাহ নবী কোনো কাজ করলেও এই জিনিসটা নবীজির অন্তরে পেরা দিত, লোকটা কিভাবে মিথ্যা কথা বলল, কেমনে মুসলমান হইয়া মুসলিম দাবি করে কিভাবে মিথ্যা কথা বলল। আল্লাহ নবী সব সময় এই চিন্তা করতেন, হাত্তা আলামা, যতক্ষণ না পর্যন্ত নবীজি জানতে পারতেন ওই ব্যক্তিটা তার মিথ্যা কথার কারণে তওবা করেছে, ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা নিয়ে সব সময় চিন্তা করতেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা একদিন আমাকে ডাকতেছিলেন, হা তাআল উতিকা, আমার কাছে আসো, আমি তোমাকে মজা দিব। আল্লাহ নবী তখন আমাদের ঘরের ভিতরে ছিলেন। আল্লাহ নবী আমার আম্মাকে জিজ্ঞেস করলেন, মা রুতি আনতুতিয়াহু, তুমি যে তাকে ডাকতেছো কিছু দিবা, সত্যি কি তাকে তুমি কিছু দিবা কিনা? আমার আম্মা বলল, নাআম উতিহু তামারুন, আমি তাকে ডাকতেছি, তাকে কাছে আসে খেজুর দিব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি তুমি এভাবে শুধুমাত্র তাকে ডেকে আনতে, তাকে কিছু দিবে এই কথা বলে যদি তুমি তাকে তোমার দিকে ডেকে আনতে আর যদি কিছু না দিতে, তাহলে তোমার আমল নামায়
একটা মিথ্যার গুনাহ লিপিবদ্ধ করা হতো না। নাউযুবিল্লাহ। বলেন দেখি, আমরা কতবার বাচ্চাদেরকে ডাকি, এই মজা দিব, আসো আসো, কাছে আনার জন্য আমরা এভাবে ডাকি না? এটাও একটা মিথ্যা কথা। যদি না দেয় তাহলে তাকে আমি প্রতারণা করলাম, তাকে মিথ্যা কথা বলে কাছে আনলাম। এগুলো থেকে আল্লাহ রাসূল বিরত থাকতে বলেছেন। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, পেটে ক্ষুধা। এখন কেউ যদি বলে ভাই কিছু খান, না আমার পেটে ক্ষুধা নাই, আমরা বলি কিনা বলেন? আমরা অনেক সময় বলি না যে ভাই আসেন বসেন কিছু খান, আমরা বলি না আমার পেটে ক্ষুধা নাই। অথচ দুপুরে খায় নাই, বিকালেও খায় নাই, রাত্রিবেলায় জিজ্ঞেস করা হলো, সে বলে না আমার পেটে ক্ষুধা নাই। আসলে কি ক্ষুধা নাই নাকি আছে? পেটে ক্ষুধা, তোমাকে জিজ্ঞেস করা হলো যে ভাই খাও, তুমি বললে না আমার ক্ষুধা নাই, এটাও মিথ্যা। এটাও কি মিথ্যা? হাদিস শরীফের মধ্যে এটা থেকে নিষেধ করা হয়েছে। এমনকি হাসি ঠাট্টা করে কাউকে হাসানোর জন্য আমরা অনেক সময় মিথ্যা বলি কিনা বলেন? হাসানোর জন্য মিথ্যা বলি না? আল্লাহ রাসূল দেখেন হাদিস শরীফের মধ্যে কি বলেছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউযহিকা বিহিল কওমা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি, ওই ব্যক্তির জন্য ধ্বংস, যে ব্যক্তি কথা বলে মানুষকে হাসানোর জন্য, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। নবীজি দুইবার বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ। যখন মানুষ মিথ্যা কথা বলে, তখন ওই ব্যক্তির আশেপাশে থাকা ফেরেশতারা, মিথ্যা কথা এত দুর্গন্ধময়, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইযা কাযাবাল আবদু, যখন কোন ব্যক্তি মিথ্যা কথা বলে, তাবাআদা আনহুল মালাক, ফেরেশতারা তার থেকে দূরে সরে যায়, মিলান 1 মাইল দূরে, মিন্নাতিনি মা জাআ বিহি। সে যে কথাটা বলেছে, এই কথার দুর্গন্ধে সহ্য করতে না পেরে, ওই কথার দুর্গন্ধে ফেরেশতারা টিকতে না পেরে 1 মাইল দূরে তার থেকে চলে যায়। নাউযুবিল্লাহ। বলেন দেখি, মিথ্যা কথা বলা এটা কি পুণ্যের কাজ নাকি গুনাহের কাজ? তাহলে আমরা মুসলমান হয়ে দিনে হিসাব করবেন, কয়টা মিথ্যা কথা বলে আর কয়টা সত্য কথা বলে। এমনকি অনেকেই কৌশলে মিথ্যা কথা বলতে পারাটাকে নিজেকে মনে করে আমি খুব বুদ্ধিমান, আছে না নাই?